08-119 পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল, কিন্তু এক্স্যাক্টলি 11টার সময় পাঁশকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে আসলো। আমাদের এখানে রাইস রয়েছে, এদিকে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে আলু পোস্ত দেখতে পাচ্ছি, চাটনি দেখতে পাচ্ছি। দেখো এখান থেকে কিন্তু মন্দিরের পুরো ভিউটা মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সাউথ ইস্টার্ন রেলওয়ে সামার স্পেশাল দুটো লোকাল ট্রেন চালু করেছে, তার মধ্যে একটা লোকাল ট্রেনে আজকে আমরা জার্নি করব। টোটাল এই হাওড়া থেকে দীঘা অবধি যে জার্নি, সেই টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে আমাদের 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে বিশেষ করে দীঘাগামী ট্রেন এমনিতেই বেশিরভাগ সময় লেট করে। যথারীতি আজকেও যেদিন আমরা জার্নি করব, তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইম দেখাচ্ছে শিডিউল টাইম থেকে 3 ঘন্টা লেটে। তার জন্য আমরা ঠিক করলাম আপাতত আমরা লোকাল ট্রেন ধরেই দীঘায় যাব, আর সেই সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া পাঁশকুড়া লোকাল 20 নম্বর প্ল্যাটফর্মে, আর তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইমও লেখা ছিল 10টার সময়। আপাতত তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইম দেওয়া আছে, তাহলে আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে আপাতত যেতে হবে। এই হলো আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল 38049 7:50 হাওড়া পাঁশকুড়া লোকাল। প্রথমে আমাদের এই ট্রেন ধরে পাঁশকুড়া যেতে হবে, পাঁশকুড়া গিয়ে তারপরে পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ধরতে হবে। আপাতত ট্রেনে ওঠা যাক, কারণ 7:49 অলরেডি বেজে গেছে। 7:50 কিন্তু ট্রেনের টাইম। ট্রেন আপাতত মোটামুটি ভেতরে ফাঁকাই দেখছি। এই যে আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 19 মিনিট মতো লেটে। এই যে 8:09 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে 8:09 আমাদের ট্রেন হচ্ছে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এরপরে 9:40 যেটা শিডিউল টাইম রয়েছে পাঁশকুড়া স্টেশনে পৌঁছানো। তারপরে কিন্তু পাঁশকুড়া থেকে আবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ধরতে হবে, যার শিডিউল টাইম রয়েছে 11টার সময়। আর যেই ট্রেনটা আপাতত দীঘায় গিয়ে পৌঁছানোর কথা রয়েছে 1:50। এবার যেতে যেতে দেখি আলটিমেটলি কত কি ভিড় হয়, আর ট্রেনটাই কীরকম কি লেট করে বা রাইট টাইমে পৌঁছায় কিনা দীঘা, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে ঢুকছে। LHB কোচ রয়েছে পুরোটা, যেমনটা দুরন্ত এক্সপ্রেসে হয়ে থাকে। আর সিট কিন্তু এক প্রকার বলতে গেলে ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ অল্প সংখ্যকই কিন্তু আপাতত যাত্রী রয়েছে। তবে দেখা যাক যেতে যেতে কীরকম কী ভিড় হয়। আপাতত দেখতে পাচ্ছ টোটালটা ওই মাথা অব্দি একবার দেখিয়ে আসি। সিট আপাতত কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে। দেখো দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু টোটালি সিট ফাঁকা। আটটা 45 বাজে সাঁতরাগাছি স্টেশনে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো। আর এই পাশে যে ট্রেনটা ক্রস করছে এটা কিন্তু হাওড়া জগদলপুর এক্সপ্রেস, এটাও কিন্তু টোটাল হচ্ছে LHB কোচ। ট্রেন মৌরিগ্রামে ঢুকলো। আর হ্যাঁ, এই ট্রেনটা ছাড়াও কিন্তু আর একটা লোকাল ট্রেন আছে সকালের দিকে, যেটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, যেটা টাইম হচ্ছে 6:45। তবে সেই ট্রেনটার ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায়, বিশেষ করে যারা একটুখানি দূর থেকে আসে। যেহেতু 6:45 প্রথমে হচ্ছে আগে হাওড়া আসতে হবে, হাওড়ার থেকে তারপর সাঁতরাগাছি গিয়ে পৌঁছাতে হবে 6:45 মধ্যে। তারপর সেখান থেকে 6:45 ট্রেন ধরে সেটা প্রথমে মেচেদা যাবে, মেচেদা পৌঁছানোর টাইম হচ্ছে 8টা। তারপর মেচেদা থেকে আবার 8:05 ছেড়ে যাবে, যেটা দীঘা যাওয়ার টাইম হচ্ছে 11:05।
সেই ক্ষেত্রে এই যে ট্রেনটা, যে ট্রেনে আমরা যাচ্ছি, এই ট্রেনটা এই একটা সুবিধা হচ্ছে কিছুটা যেহেতু পরে, মোটামুটি তার জন্য যারা একটুখানি দূর থেকেও আসে তারাও এই ট্রেনটা ধরতে পারবে, যেহেতু 7:50 টাইম রয়েছে। আর তার সাথে তো তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা, সেটাও ওই সকালের দিকেই 6:45 সেটা হাওড়া থেকে ছাড়ে। এই যে আমাদের ট্রেন কিন্তু আবার দাঁড়িয়ে গেল, এইভাবে কিন্তু বেশ কয়েকবার ট্রেন এইভাবে দাঁড়ালো, যদিও বা সবকটা কিন্তু ভিডিওর মধ্যে দেখায়নি। একটা জিনিস কিন্তু সাউথ ইস্টার্ন এই রেলওয়ের কিন্তু বিশেষ করে হচ্ছে দীঘার গামী যে ট্রেনগুলো রয়েছে সেটা বেশিরভাগ সময় হচ্ছে লেট করে। যারা মোটামুটি দীঘা যান তারা কিন্তু বুঝতেই পারে, যেমন আজকে তাম্রলিপ্ত যে এক্সপ্রেসটা রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে পপুলার ট্রেন দীঘা যাওয়ার জন্য, সেটাও আজকের দিনে যেদিন আমরা জার্নি করছি 3 ঘন্টা লেট। তাছাড়া আরেকটা ট্রেন রয়েছে যেটা কান্ডারি এক্সপ্রেস, যেটা টাইম হচ্ছে 3:05, যেটা হাওড়া থেকে ছেড়ে যায় 3:05। তারপর হচ্ছে সেটা দীঘায় গিয়ে পৌঁছায়। আমার তো কান্ডারি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই বাজে রিটার্ন করার সময়। যেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস রাত্রে এক্স্যাক্টলি টাইমটা আমি হচ্ছে নিচে লিখে দিচ্ছি, দীঘা থেকে রিটার্ন করার টাইমটা কটায়। যখন আমি ওই দীঘা থেকে কান্ডারি এক্সপ্রেস করে যখন রিটার্ন করি, 2বার রিটার্ন করেছি, 2বারই আমাকে এতটাই লেট করেছে যে হচ্ছে হাওড়া স্টেশনে রাতে থাকতে হয়েছে। তা সেই দিক দিয়ে বলতে গেলে সাউথ ইস্টার্ন এর তুলনায় ইস্টার্ন রেলওয়ে কিন্তু অনেকটা বেটার, অনেকটা অন টাইমে চলে। আর যেখানে দীঘা এত বড় একটা পপুলার, ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা পপুলার হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন, সেখানে আমার মনে হয় ট্রেনের যে টাইমগুলো সেগুলো মোটামুটি অ্যাটলিস্ট ঠিকঠাক টাইমে চলা উচিত। এই যে 9:15 বাজে আমাদের ট্রেন কিন্তু বাউরিয়া স্টেশনে এসে পৌঁছালো। এই এখানে জুম করে দেখাই, 9:16। নটা বেজে 42 বাজে আর আমাদের ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছালো। আর হ্যাঁ, আর একটা কথা, এই ট্রেনটা কিন্তু পাঁশকুড়া অবধি সব যে স্টেশন আছে সব কটাতে স্টপেজ দেবে। তাহলে ওঠা যাক। এই ট্রেন কিন্তু বাগনান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার দেখা যাক আলটিমেটলি পাঁশকুড়ায় কটায় পৌঁছাই, তারপর তো আবার ওখান থেকে আবার চেঞ্জ করে আবার দীঘার ট্রেনটা ধরতে হবে। বড় বড় করে লেখা আছে বাগনান, বেরিয়ে চলে আসলাম। এই যে কোলাঘাট ব্রিজ কিন্তু আমরা ক্রস করছি, আর এই যে এটা কিন্তু রূপনারায়ণ নদী, এই হচ্ছে রূপনারায়ণ নদী। আমাদের ট্রেন কিন্তু এবার কোলাঘাট স্টেশনে ঢুকবে, আর এই পাশ দিয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। আর ও পাশের যে ব্রিজটা রয়েছে ওখান দিয়েও কিন্তু একটা ট্রেন এই মুহূর্তে পাস হচ্ছে। আর এই হলো রূপনারায়ণ নদী। 9:57, 54 কিলোমিটার মতো পথ অতিক্রম করে হাওড়া থেকে আমরা কোলাঘাটে চলে আসলাম। আপাতত ট্রেন কিন্তু বেশ কিছুটা লেট রয়েছে, দেখা যাক এরপরে পাঁশকুড়ায় কটায় গিয়ে পৌঁছাই। আর এই যে এখান দিয়ে কিন্তু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, আমি একবার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।
ये 10টা 3 বাজে, ঘড়ির কাঁটা বলছে 10টা 3। আমাদের ট্রেন কিন্তু মেচেদা স্টেশনে আসলো, আর ট্রেন অলরেডি ছেড়ে কিন্তু বেরিয়েও যাচ্ছে। ট্রেনে ওঠা যাক। মেচেদা স্টেশনে এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ক্রস করে চলে যাচ্ছে। এই যে মেচেদা তো চলে গেল আপাতত। এই এখন যদি ট্রেনের ভিড়টা আর একবার তোমাদেরকে দেখাই, তাহলে দেখো এখন কিন্তু বলতে গেলে আরও ফাঁকা, টোটালি বলতে গেলে সিট ফাঁকা রয়েছে। ট্রেন মেচেদা ক্রস করলো, তারপরে আর একবার ভিড়টা দেখালাম, দেখতেই পেলে প্রায় ফাঁকা বললেই চলে ট্রেন। আর যেটা 6টা 45-এর যে ট্রেনটার কথা বলেছিলাম, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে, ওই ট্রেনটাই কিন্তু মেচেদা ক্রস করার পরে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়, যেটা সকালের ওই লোকালটাই। তবে হ্যাঁ, যদি 6টা 45-এর লোকাল ধরতে হয়, সেক্ষেত্রে যদি সাঁতরাগাছি থেকে কেউ ট্রেনে ওঠে গিয়ে সিট পেয়ে গেল, তাহলে কোনো অসুবিধা হবে না। নালে কিন্তু ভিড়ের জন্য ওই ট্রেনটায় গেলে একটু সমস্যা হয়। আর একটা স্টেশন ঢুকছে, দেখি কি লেখা আছে। একবার জুম করে দেখা, নন্দাই গাজন স্টেশনের নাম হচ্ছে নন্দাই গাজন। পলাশপুল তো পথে কৃষ্ণচূড়া রাধাচূড়া, এই দেখো দীঘা যাওয়ার পথে কৃষ্ণচূড়া রাধাচূড়ার গাছ পাশাপাশি, অসাধারণ লাগছে ফুলগুলো। এই 10টা 24-এ আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়া স্টেশনে ঢুকলো। নটা 40-এ কিন্তু আমাদের এই ট্রেন পাঁশকুড়া স্টেশনে ঢোকার কথা ছিল, তবে বেশ কিছুটা লেট করে 10টা 26-এ আপাতত ট্রেন ঢুকলো। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের ট্রেন দিয়েছিল। এবার হচ্ছে 11টার সময়, আবার এখান থেকেই হচ্ছে পাঁশকুড়া টু দীঘা লোকাল রয়েছে। আপাতত দীঘার ট্রেন দিক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দীঘার ট্রেনের জন্য এখনো কিন্তু বেশ কিছুটা টাইম হাতে রয়েছে, তার জন্য ফোনটা চার্জ দিতে হবে, তাই বাইরের দিকে যাচ্ছি। আর পাঁশকুড়াতে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এইরকমভাবে ফার্স্ট টাইম নামা, কারণ এর আগে কখনো এরকমভাবে দীঘাও যাওয়া হয়নি। জাস্ট হচ্ছে ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। আর তারপর তো বললামই, তাম্রলিপ্ত এক্সপ্রেসটা বেশ কিছু ঘন্টা লেট, তার জন্যই এইভাবে লোকাল ট্রেনে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আপাতত স্টেশনের বাইরের দিকে যাই, তারপরে ট্রেন ঢুকুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 08119 পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল কিন্তু এক্স্যাক্টলি 11টার সময় পাঁশকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে আসলো। একেবারে কিন্তু কারেক্ট টাইমে কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এবার দেখা যাক 1:50-এ তো পৌঁছানোর কথা, তারপর ওখান থেকে একেবারে সোজা চলে যাবো জগন্নাথ মন্দির। এই ভিডিওতেই তোমাদের জগন্নাথ মন্দির বাইরে থেকে দর্শন করাবো, তারপর ভিডিওটা শেষ করব। এবার এখানে ভিড় কেমন আছে সেটা একবার তোমাদেরকে দেখানো যাক। একে তো স্পেশাল ট্রেন, তার জন্য আরোই ভিড় কম। দেখো, দেখতেই পাচ্ছ পুরো মোটামুটি সিট প্রায় ফাঁকা বললেই চলে। যদিও বা সবে পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো, এবার দেখা যাক সামনে গিয়ে আরও ভিড় বাড়ে কিনা। দেখতে পাচ্ছ টোটালি ফাঁকা রয়েছে। বলতে গেলে পুরো বগি দেখো টোটালি ফাঁকা। আর এই পাশ দিয়ে দেখো আর একটা ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। কোন আর এইদিকে যেতে যেতে দেখো এগুলো কিন্তু যায়, এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু পদ্ম ফুলের গাছ। দেখো এখন কিন্তু কড়ি অবস্থায় রয়েছে পদ্ম ফুলের গাছে। আর অ্যাকচুয়ালি কিন্তু পদ্ম ফুল এই কড়ি অবস্থায় কিন্তু তোলা হয়, তুলে তারপর মার্কেটে নিয়ে যাওয়া হয়, তারপর পরে আবার ফুলগুলো ফুটে যায় কড়ি থেকে।
11:35 বাজে ট্রেন তমলুক স্টেশনে চলে আসলো। আর এই তমলুকের কিন্তু আগে নাম ছিল দীঘা যাওয়ার সবচেয়ে পপুলার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেসের নামে। হ্যাঁ, তমলুকের আগে নাম ছিল তাম্রলিপ্ত, তারপরে পরে চেঞ্জ হয়ে তমলুক হয়। এই হচ্ছে তমলুক স্টেশন। আস্তে আস্তে দেখলাম মোটামুটি বেশ, কিন্তু তমলুক স্টেশনটা বেশ সুন্দর। এই যে এখন কিন্তু আমরা হলদি নদী কিন্তু ক্রস করছি। অমায়িক দৃশ্য, অমায়িক, লাখ টাকার ভিউ। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা হয়তো দেখেও ভিডিওর মধ্যে দেখেও বুঝতে পারছি, মানে অসাধারণ। আর এমনিতে কয়েকদিন ধরে যা গরম পড়েছিল সেদিক দিয়ে বলতে গেলে আজকে ওয়েদারটা সত্যিই অসাধারণ। এই যে আম্মার সাথে রয়েছে শুভ, আমরা দুজনেই যাচ্ছি। আমাদের সাথে আরো অনেকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বলে যখন বন্ধুদের সাথে যখন প্রোগ্রাম হয় কোথাও যাওয়ার আগে অনেকে থাকে, কিন্তু যত দিন আসে তত হচ্ছে কমতে থাকে। যাই হোক, আলটিমেটলি আমরা দুজনই আছি। কারণ কথাই আছে, যদি তো ট্রাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে স্লো ট্রাভেল হচ্ছে পারফেক্ট। একটু খরচা বেশি করলেও সত্যি কথা বলতে আনন্দ ভীষণ পাওয়া যায়। কারণ বন্ধুরা একদম গিয়ে পিন পয়েন্টে গিয়ে ওদের কোনো প্রবলেম হবে না, হয় মা মানা করবে না হলে গার্লফ্রেন্ড মানা করবে, এরকম হাজারো প্রবলেম নয়। টাকা থাকবে না, টাকা তুলতে পারবে না, যাওয়ার মানসিকতাটাই আপনার নষ্ট হয়ে যাবে। প্ল্যান যখন করবেন একা করুন, কেউ যদি এসে চলে আসে এই যেরকম জিতে যায়। যাই হোক, আমরা দুজন যাচ্ছি। আর কিন্তু মেনলি আরও আমাদের যাওয়া হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার জন্যই যাওয়া। সেটাও এই ভিডিওর মধ্যে কিছুটা দেখানোর চেষ্টা করব। জগন্নাথ মন্দিরের ওখানে গিয়ে আলটিমেটলি এই ভিডিওটা শেষ করব। তাছাড়া তো জগন্নাথ মন্দির যে উদ্বোধন হবে সেটাও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সামার স্পেশাল একটা ট্রেন, মোটামুটি 2 মাস মতো এই ট্রেনটা চলবে। তাছাড়া আর একটা ট্রেন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1:10 ওটা কিন্তু সরাসরি একেবারে হাওড়া থেকে দীঘা অবধি যাবে। 1:10 হাওড়া থেকে ছেড়ে যাবে, তারপরে 5:35 দীঘাতে শিডিউল টাইমে পৌঁছানোর কথা। তবে ওই ট্রেনটা আপাতত 4ই মে অবধি বন্ধ রাখা হয়েছে। 4ই মে থেকে কিন্তু হাওড়া থেকে যে দীঘা স্পেশাল যে নতুন ট্রেনটা চালু হয়েছে সেটা আবার 4ই মের পর থেকে চলবে। এই আশাপূর্ণা দেবী হল্টে আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢুকলো। এখন আমরা আশাপূর্ণা দেবী হল্টে রয়েছি। তোমরা যারা কাথি যারা লোকাল ট্রেনে করে যাবে তাদের কিন্তু এই আশাপূর্ণা যে দেবী হল্ট, এখানে এসেই কিন্তু তোমাদের নামতে হবে। এই যে এই দিক দিয়ে যে আমরা ব্রিজটা ক্রস করে আসলাম, তোমাদের এখানে কিন্তু ওই সামনের দিকে এগিয়ে গিয়ে ওই ব্রিজের ওখান দিয়ে কিন্তু তোমরা অটো, টোটো বা টেকার এগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের এই আশাপূর্ণা দেবী হল থেকে অটো, টোটো বা টেকার করে চলে যেতে হবে বিশাবনী অবধি। যেতে ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। তারপর বিশাবনী থেকে আবার অটো, টোটো বা টেকার ভাড়া করে চলে যেতে হবে তোমার চাউলকেল্লা। সেই চাউলকেল্লা অবধি যেতে তোমার ভাড়া পড়বে 10 টাকা। তারপর সেখান থেকে আবার তোমরা অটো পেয়ে যাবে পাহাড়ের, সেখান দিয়ে মন্দারমণি অবধি যেতে ভাড়া পড়বে 50 টাকা। এছাড়া যারা তোমরা এক্সপ্রেস ট্রেনে করে আসো, এক্সপ্রেস ট্রেনে করে এসে তোমরা যদি মনে করো যে মন্দারমণি যাবা, সেক্ষেত্রে তোমাদের নামতে হবে কাঠি স্টেশনে। আর যদি লোকাল ট্রেনে করে আসো সেক্ষেত্রে তোমাদের এই আশাপূর্ণা দেবী হল্টে নামলে সুবিধা হবে। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন কিন্তু দীঘা স্টেশনে ঢুকছে। আর এই যে দূর থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তোমাদের অবশ্যই এখন গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করাবো। কারণ আজকে আমরা যেদিন ভিডিওটা করছি আজকে হচ্ছে 28শে এপ্রিল, কালকে 29শে এপ্রিল আর পরশু দিন 30শে এপ্রিলই কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ফাইনালি দীঘা স্টেশনে ট্রেন ঢুকছে।
হাওড়া থেকে প্রায় 185 কিলোমিটার মতো পথ অতিক্রম করে অবশেষে ফাইনালি যখন ট্রেনটা দীঘা স্টেশন এসে পৌঁছালো, এখন বাজে এক্স্যাক্টলি 1:43। আর এই যে এই সাইডে জগন্নাথ মন্দিরে যে চূড়া সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর এখান দিয়ে একেবারে সামনে গিয়ে তোমাদের জগন্নাথ মন্দির দর্শন করাবো, তারপরে একেবারে সি বিচের কাছে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করব। দেখো দীঘা স্টেশনের বাইরের দিকে আসতেই এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রেস্ট নিচ্ছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে। আমরা কিন্তু বাইরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আর একটা জিনিস, এদিক দিয়ে বেরোনোর আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এখানে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিন হয়নি ওপেনিং হয়েছে। আর এইখানে দেখলেও তোমরা বুঝতে পারবে এই যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু একটা ট্রেনের যে বগি বা কোচ হয় সেই কোচটাকেই কিন্তু এখানে রেস্টুরেন্টে সম্পূর্ণ কনভার্ট করা হয়েছে। এই যে এখানে তুমি ওপরে, তোমরা যদি ওপরটা ফলো করো তাহলে লেখাও আছে, দেখতে পাবে রেল কোচ রেস্টুরেন্ট দীঘা। যেহেতু জিনিসটা নতুন ওপেনিং হয়েছে, যে ব্যাপারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো অনেকেই জানেন যে জগন্নাথ মন্দির কিভাবে যেতে হবে। স্টেশনের একেবারে পাশেই এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এইদিকে হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার দিকে যেতেই সামান্য কিছুটা আমি হেঁটে যাব, পায়ে হেঁটে, তাহলে কিন্তু জগন্নাথ মন্দির পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ব্যানার দিয়ে এই মুহূর্তে সাজিয়ে ফেলা হয়েছে। পুরো দীঘাটাকে এই মুহূর্তে আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। এদিকে মাইকে কিন্তু জগন্নাথ দেবের গানও চলছে, এই পাশে কিন্তু পুলিশের প্রোটেকশন রয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে কিন্তু পুরো দীঘা এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে। দেখো এখান থেকে কিন্তু মন্দিরের পুরো ভিউটা মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে। এই যে জগন্নাথ মন্দির দর্শন করে আবার সেই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আপাতত এখান থেকে হচ্ছে আমরা একটু জিজ্ঞাসা করে নেবো যে কি কি পাওয়া যায়। দাদা বলছি, এখানে আপনাদের এখানে রেস্টুরেন্টটা তো মোটামুটি নতুন উদ্বোধন হয়েছে, তাই তো? মোটামুটি কতদিন হবে উদ্বোধন হয়েছে? এটা 1 মাস 19 তারিখ চালু হয়েছে এপ্রিলে। একটু যদি দামগুলো বলেন কিরকম কি দাম রয়েছে? না, মার্চে, তাই তো? ভেজ থালির কি দাম রয়েছে? ভেজ থালি 100 টাকা আছে। আর চিকেন থালি? চিকেন থালি থালি সিস্টেম নেই আমাদের। ওই থালিটা শুধু বাইরের জন্য আমরা করেছিলাম, কিন্তু আমাদের টোটালটাই এলাকার সিস্টেম। আচ্ছা আচ্ছা। আর বিরিয়ানি কত করে? বিরিয়ানি 150 টাকা, তার মধ্যে ডিমও থাকছে, চিকেনও থাকছে, আলুও থাকছে। ঠিক আছে, আমরা দুটো ভেজ থালি অর্ডার করলাম, 100 টাকা করে পড়লো। আপাতত খাবারের টেস্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে উপরের দিকে উঠে যাব। এই যে রেলের যে কোচের মতো যে রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেলের কোচই। তোমরা যদি আমি ক্লোজলি যদি লুক দেখাই, রেলের কোচটাকেই কিন্তু রেস্টুরেন্টে রূপান্তরিত করা হয়েছে। ভেতরটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। আমরা ভেতরের দিকে চলে যাব, ভেতরের দিকে গিয়ে দেখবো কীরকম কী ডেকোরেশন রয়েছে আর খাবারের টেস্ট কীরকম রয়েছে তার সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা কিন্তু রেস্টুরেন্টের ভেতরটা দেখতেই পাচ্ছ, টোটালটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়া বাইরেও কিন্তু খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। আর যদি তোমাদের সিটের যদি কন্ডিশন দেখাই, তবে সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আর একেবারে নতুন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আপাতত আমরা খাবারটা নিয়ে নিই, খাবারটা নিয়ে তারপর টোটাল রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের থালি কিন্তু চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাইস, আরও বাদবাকি যারা রয়েছে সেগুলো টেবিলে আসুক, তারপর তোমাদেরকে একেবারে পুরোটা দেখাচ্ছি। এই আমাদের এখানে রাইস রয়েছে, এদিকে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে আলু পোস্ত দেখতে পাচ্ছি, চাটনি দেখতে পাচ্ছি, আর এদিকে কিসের তরকারি এটা একটু খেয়ে বলতে হবে। এই পাশে আর একটা তরকারি রয়েছে। এই হচ্ছে মোটামুটি। এটা কিসের? এটা মটর ডালের কিছু হবে। দাদা বলছি, এটা কিসের তরকারি দাদা? এই যে এটা কিসের তরকারি? এই যে এটা এটা আলু পটল চানা। আচ্ছা আচ্ছা, এইখানে যে তরকারিটা রয়েছে এটা হচ্ছে আলু পটল চানা মিশিয়ে তরকারি। এবার খাওয়া যাক, খেয়ে তোমাদের সাথে তারপর রিভিউটা শেয়ার করছি। এটা হচ্ছে
আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে যে জায়গাটা বসে আছি, তোমরা চাইলে এই জায়গাটাও খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা ভেজ থালি নিয়েছিলাম, ভেজ থালি মোটামুটি বেশ ভালোই ছিল, তোমরা চাইলে ট্রাই করতেই পারো। তবে হ্যাঁ, আদার্স যেগুলো রয়েছে যেমন বিরিয়ানি, তারপর ফিশ থালি, সেগুলো সম্বন্ধে আমি বলতে পারছি না কীরকম কী সেগুলো টেস্ট বা কিছু, কারণ যেহেতু সেগুলো আমরা ট্রাই করিনি। কিন্তু আমরা যেহেতু ভেজ থালিটা ট্রাই করেছি, তাই ভেজ থালি মোটামুটি বেশ ভালোই ছিল, তোমরা চাইলে ট্রাই করতেই পারো। এবার চলো একবারে সি বিচের কাছে চলে যাই, সি বিচের কাছে গিয়ে তারপর ভিডিওটা শেষ করবো। তারপর একের পর এক ভিডিও কিন্তু জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে দীঘায় যে বিভিন্ন টাইপের বিভিন্ন রেঞ্জের যে হোটেল, তাছাড়া উদয়পুর থেকে শুরু করে যে সাইট সিইংগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে একের পর এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো, চলো সি বিচের দিকে যাওয়া যাক। এখন স্টেশনের বাইরে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস এই সবে মাত্র দীঘায় পৌঁছালো। 3:11-তে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘাতে পৌঁছালো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আজকে অর্থাৎ 28 তারিখে তাম্রলিপ্ত এক্সপ্রেস কতটা লেট। তাম্রলিপ্ত এক্সপ্রেসে মোটামুটি বেশ ভালোই লোক এসছে। এবার চলো, এবার এদিক দিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাবো, বাইরে বেরিয়ে গিয়ে সি বিচের দিকে আমরা চলে যাব। আর একটা জিনিস একটুখানি ক্লিয়ার করে দিতে চাই, অনেকেই দেখি ফেসবুকে লিখছেন বা বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করছেন যে দীঘায় যাওয়ার সমস্ত ট্রেন বন্ধ। সেটা কিন্তু একেবারেই না। একমাত্র হচ্ছে যে স্পেশাল ট্রেনটা চালু করেছিল 1:10 যেটা দীঘা থেকে ছাড়ার কথা ছিল, সেটা কিছু কারণবশত 4 মে অবধি হচ্ছে বন্ধ রাখা হয়েছে, তারপরে সম্ভবত আবার হচ্ছে চলবে। আর যে লেটের ব্যাপারটা অনেকে আবার এটাও মনে হতে পারে যে ইচ্ছা করে হচ্ছে দীঘাতে ট্রেন লেট করে ঢোকাচ্ছে, সেটাও না। তার কারণ হচ্ছে বেশ অনেক দিন ধরেই দেখছি দীঘা, বিশেষ করে হচ্ছে দীঘায় আসার এই ট্রেনগুলো বেশিরভাগ সময় দেখে লেট করে। তো এটা অনেক দিন আগের থেকে চলে আসছে। তবে আজকে আমরা যে লোকাল ট্রেনে আসলাম, যেটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু 1:50 হচ্ছে দীঘায় ঢোকার কথা ছিল, মোটামুটি বিফোর টাইমেই বলতে গেলে ঢুকে গেছে। এই দীঘা স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। এই সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু সি বিচের দিকে চলে গেছে। আপাতত এই সোজা রাস্তা ধরেই আমরা সি বিচের দিকে যাব। ফাইনালি সি বিচের একেবারে সামনে দেখতে পাচ্ছি, এই সাইডে কিন্তু এখন প্রচুর এই মুহূর্তে কিন্তু যারা পর্যটক তারা স্নান করছে। একবার জুম করে দেখাবো। এই পাশে প্রচুর পর্যটক স্নান করছে। আর দেখো এখানে কিন্তু বিচের পাশ দিয়ে কিন্তু অনেকে এই মুহূর্তে বসে রয়েছে। যদিও বা যত সময় বাড়বে, অর্থাৎ যত বিকেলে সূর্যটা অস্ত যাওয়ার পর সন্ধ্যের দিক এগোবে, তত কিন্তু আরও বিচে ভিড় বাড়বে। বিশেষ করে কিন্তু এই সন্ধ্যের দিকে এই সাইডে গেলে সোজা যদি হেঁটে যাই, তাহলে কিন্তু ওল্ড দীঘা পড়বে। বেশ কিছুটা দূর আছে, কিন্তু এই যে মেরিন ড্রাইভ দিয়ে যদি সোজা হেঁটে চলে যাই, তাহলে কিন্তু ওল্ড দীঘা পড়বে। ওল্ড দীঘার দিকে কিন্তু সন্ধ্যেবেলার দিকটা বেশ জমজমাট। আর এই যে এখানে কিন্তু নীল সাদা যে রংটা দেখতে পাচ্ছি, এটাও সম্ভবত নতুন করা হয়েছে, কারণ এর আগে সম্ভবত নীল সাদা রংটা কিন্তু ছিল না। যাই হোক, এই মুহূর্তে কিন্তু সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূরে রয়েছে। আর একবার তোমাদের এই পাশে যে প্রচুর পর্যটক রয়েছে, একবার তোমাদের জুম করে দেখাবো। দেখো প্রচুর পর্যটক কিন্তু এই মুহূর্তে রয়েছে। মধ্যবিত্ত বাঙালির কাছে দীঘা হচ্ছে আবেগ আর একটা ভালোবাসার জায়গা, সেটা কিন্তু বলতেই হয়। যাই হোক, সম্পূর্ণ ট্রেন জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তার সাথে জগন্নাথ মন্দির আপাতত বাইরের থেকে দেখানোর চেষ্টা করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম সেটাও দেখালাম। আর একেবারে শেষে এসে সি বিচটাও তোমাদেরকে দেখালাম। এরপর একের পর এক ভিডিওর মাধ্যমে কোথায় আমরা থাকছি বা কী কী ঘোরার জায়গা রয়েছে যেগুলো কভার করব, সম্পূর্ণটাই তোমাদের একের পর এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে।